আপনি কি করছিলেন? আপনি দোষে কেন? মামা, ও মামা, কখন কি করবেন ভাবছেন কিছু? কি আর ভাববো, অপেক্ষা করছি, দেখি ভাষা থেকে কেউ আসে কিনা। মামা, আপনি এত বড় গায়ক আর আপনি কিনা থানায়, এইটা বড় লজ্জার কথা মামা। ওই ওই বেটারা, ওস্তাদ তোরা দুইজনে না আমি? আপনি কিসের উস্তাদ? মামা, এইটা আপনি বুঝবেন না, ভাবের কথা। মামা, আপনি একটা গান ধরেন। ধরবো? হ্যাঁ মামা, বলছো? খুবই ভালো হয়। তাহলে এই সিচুয়েশনের সাথে মিল রেখে আমি একটা গান ধরি, তোমাদের সবার ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, ও পাহাড় ও নদী বলে থামেন। আরে ভাই থামেন, থামেন ভাই। আপনি আর গান গায়েন না, আপনার গানের কারণে আজকে থানা পর্যন্ত আইতে হইলো আমাকে সবাই। আমার গান না, আপনার কারণেই আমাদের সবারই ভোগান্তি। আজকাল লিডার ভেবেই তো পুলিশ আমাকে এখানে ধরে নিয়ে এলো। সত্য কথা মামা, খুবই সত্য কথা কইছে। ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তারপরেও কইতাছি, আপনি গান থামান, আপনি আর গান গায়েন না। মামা, মামা আপনি গান গান। স্যার, আরে না না, আপনাকে তো বলেছি ভাই, আপনার আসামিকে ছাড়া যাবে না। স্যার, আপনি একটু চেষ্টা করলে আমার লোকটা ছাড়া পেয়ে যাবে স্যার। আমরা কালকে ওকে কোর্টে চালান করে দেবো। আপনি কোর্টে গিয়ে ব্যবস্থা করুন। যান যান যান। আসসালামু আলাইকুম। স্যার, স্যার, আপনার সন্দেহ ঠিক স্যার, ওই বাড়ি আসলে লিডার। কেমন করে বুঝলেন? ওই যে স্যার, রাখি বলে চিৎকার করছিল স্যার। আমার কিন্তু তা মনে হয় না। ঠিক আছে, তুমি যাও। মিজান সাহেব
সাহেবকে তো বেশ কয়েক ঘন্টায় অবজার্ভ করলাম, আমার কাছে তো তেমন কিছু মনে হলো না। কি ব্যাপার, আপনারা আপনারা কি মনে করেন? বসেন প্লিজ। থ্যাংক ইউ। ওসি সাহেব, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আপনারা ভুল করে আমার শ্যালককে ধরে নিয়ে এসেছেন। আপনার শ্যালক? হ্যাঁ। আপনারা কার কথা বলছেন? জি, মিজান মাহমুদের কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনারা মিজান সাহেবের জামিনের জন্য এসেছেন? জি, ওনার কাছে সব পেপারস আছে, বুঝে নিয়ে ওনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। ওর সাথে আরো তিনজন আছে, বশির, রইস আর কাজল। আমার মনে হয় ওরাও ভুল বোঝাবুঝির শিকার। এখানে ওদের জামিনের অর্ডার আছে, কাইন্ডলি যদি একটু ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করছি। সেন্ট্রি, মিজান সাহেব, রইস, বশির আর কাজলকে এখানে নিয়ে এসো। ওকে। আমার তখনই মনে হয়েছে মিজান সাহেব রাফির মতো ক্রিমিনালদের সাথে চলাফেরা করতে পারে না। রাফি আসলে একটি বাজে লোক। তবে হ্যাঁ, এখন থেকে মিজান সাহেবকে একটু দেখে শুনে চলতে বলবে। থ্যাংক ইউ দুলা ভাই, আপনি একজন গায়কের ইজ্জত বাঁচিয়েছেন। শিল্পের সেবা তো একই বলে। খাঁটি কথা, খুবই খাঁটি কথা মামা। তুমি থামবে? বাবা, কেমন এক্সপিরিয়েন্স হলো? ওয়েল, ওসব পরে হবে, এখন চলো সবাই বাসায় চলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। রিয়া, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোর মামা শ্বশুরের কোনো ব্যবস্থা হলো? হ্যাঁ আম্মু, সবাই গেছে জামিনের জন্য। শোন, তোর বাবাকে কি একবার পাঠাবো? লাগবে না আম্মু, বাবা গেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ও, দীপকে নিয়ে তোর আসার কথা ছিল, কি হলো? আসলে আম্মু ঝামেলায় আছি তো, সেই জন্য আসা হচ্ছে না। মামা ফিরে এলেই আসবো। তোকে যে বলেছিলাম রৌদ্রকে একটু বলতে, প্রিয়াকে পড়াশোনা দেখিয়ে দেবে, বলেছিলি? না আম্মু, তা তো বলা হয়নি, কারণ মার সাথে আগে একটু আলোচনা করে নি, তারপর বলবো। আচ্ছা। আপনার কোনো কাম কাজ নাই? কেন কাম কাজ থাকবো না? কেন কাম কাজ ছাড়া কোনো মানুষ বাঁচে? আরে কাম করতে করতে হুগাই গেলাম না, স্যামরা কাম কাজ। আপনি কি করেন? সব সময় তো ঢাকা মাদারীপুর যাওয়া আসা করেন। আরে স্যামরা, ওইটাই তো লোকের কাম। ওইটা ওই দেখ, তুই একটু তো বড় বেশি কথা কওয়া শুরু করছো। বেয়াদব, একটা থাপ্পড় দেখেন। বাট বাট, আরে এই যে আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। আসামি হাজির। আপনি কি আমাকে কিছু বললেন? না কই, আমি কিছু বলি নাই তো। ওকে। মামা, তুমি রুমে চলো, তোমার একটু রেস্ট নেওয়া দরকার। যা ঝক্কি গেল তোমার। ভেরি টায়ার্ড। ওকে ছাড়িয়ে আনার কি দরকার ছিল? থাকতো চোর ডাকাতদের সাথে, তার উচিত শিক্ষা হতো। আপা, তুমি এসব কি বলছো? থাক না মা, ওসব বাদ দে। মামা, আপনি রুমে যান তো, আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। যা। বৌমা, একটু আদা চা হবে? সকাল থেকে গলাটা সাদা হয়নি। আবারও গান? হ্যাঁ, তোমার লজ্জা করে না? লজ্জা থাকলে কি আর গানের কথা কয়? আপনি 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 এসব কি বলছেন? থাক না ওসব বাদ দিন। মামা, আপনি রুমে যান, আমি চা নিয়ে আসছি। ওয়েল, তোমার এখন গান না করে রচনা লেখা উচিত। আর সেই রচনার বিষয় হওয়া উচিত থানা হাজতে একদিন, অথবা আসামিদের সাথে একদিন। যত সব উচিত কথাই কইছে ভাই। দিস ইজ টু মাচ। মামা থাক, থাক। তাকে একটা লেসন দেওয়া উচিত। তুমি কি রুমে চলো তো? সত্য কথা কারো পছন্দ হয় না। জানো ভাবি, রুমা জানো আপা রাতে কি রান্না করুন? তোমার রান্না করার দরকার নেই, আজ আমি একটা স্পেশাল ডিশ রান্না করব। কি ডিশ আপু? বাঘা বেগুন? বাঘারা বেগুন না, আজ রান্না করব বারবিকিউ চিকেন। না প্রিয়া, তোমাকে রান্না করতে হবে না। কমলা যাও, তুমি রান্না করো। ঠিক আছে, রান্নাছি। তুমি যে কি না সবকিছুতে না করা তোমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। রুমা, তোমার স্বামীর সঙ্গে কথা হয়েছে? হয়েছিল, ফোন করেছিল। কি কথা হলো? কি আর বলবেন, একটা বেকার ছেলে কি আর বলার আছে।
তোমার স্বামী যে বেকার ছিল সেটা তো তুমি জানতে, জেনে শুনেই তো বিয়ে করেছো। তখন তোমাকে কেউ নিষেধ করেনি? করেছিল। সবার কথা না শুনে যে ভুল করেছি তার মাসুল এখন দিচ্ছি। কি ব্যাপার, সমস্যাটা কি? ও কাছে কেন? স্বামীর সংসারের কথা হচ্ছে। তাহলে ও স্বামীকে আসতে বলো, কথা বলে দেখি কি করা যায়। বাবা, এই সুভার বাবা কবে আসছে? আগামী সপ্তাহে ভাইজান। আগামী সপ্তাহে? আগামী সপ্তাহে তো আমি সিঙ্গাপুর যাচ্ছি। ঠিক আছে, আমি ফিরে না আসা পর্যন্ত ও যেন না যায়, কেমন? ঠিক আছে ভাইজান। ওস্তাদ, ওস্তাদ, দোকানে তো বাকি পড়ছে। বাকি? কিসের বাকি? ওই যে তেল আনা হয়েছিল তার বাকি। খালি তেল আনলাম আর মাখলাম, কামের কাম কিছুই হইল না। মাছ কাম থেকে ওই থানা পুলিশের ঝামেলা, কি যে ভয় পাইছিলাম। ওস্তাদ তোরা না আমি? আপনি তাই চুপ থাক, বেশি বুঝিস না। আমি ভাবতেছি অন্য কথা। কি ভাবতেছেন ওস্তাদ? আমি ভাবতেছি যারা আমাকে জামিনে বার করলো তা গোবাড়িতে চুরিকরণটা ঠিক হইব কিনা সেইটা। আচ্ছা, আমাদের বাসায় যে আপনার যাবার কথা ছিল সেটা কি আপনার মনে আছে? আবারও আপনি করছো? মনে আছে কিনা তাই বলুন। আছে। আম্মুর সাথে কথা হচ্ছিল, আপনাকে যেতে বলছিল তাই বললাম। আচ্ছা, তোমাদের বাড়িতে আমি যাই সেটা কি তুমি চাও না? আমার যাওয়া আমি যাব, আপনার যাওয়া আপনি যাবেন। এখানে আমার চাওয়া না চাওয়ার কথা আসছে কেন? গান বন্ধ কর, গান ভালো লাগে না। এসব কি বলছো মামা? তুমি বলছো গান ভালো লাগে না? বুঝলাম না। এই গানের জন্য আমি কম হেনস্থ হইনি। ভাবছি আমি গান গাওয়া ছেড়েই দিব। কোনো কারণে তোমার মনটা খুব খারাপ, তবে একটা খবর শুনলে তোমার খারাপ মন ভালো হয়ে যাবে। মনে হয় না? তুমি বল শুনি। তোমার একটা চিঠি এসেছে। কি অডিশনের? কি করে বুঝলে? আমার কাছে অডিশনের চিঠি ছাড়া কিছু আসে না। তুই বলছিস আমার খারাপ মন ভালো হয়ে যাবে? অডিশনের ফেলের খবর শুনে আমার কি মন ভালো হয়ে যাবে? তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? মামা, মামা তুমি পাস করেছো। হ্যাঁ, এই যে চিঠি। পাস করেছি? এতদিনে তাহলে সফল হলাম? বলেছিলাম না একবার না পারিনি দেখো শতবার। প্রচুর আস্তে, কাউকে বলিসনি তো? না। একটা আইডিয়া মাথায় এসেছে। কাউকে বলবি না। প্রোগ্রামের দিন সবাইকে সারপ্রাইজ দেব। কি ব্যাপার রুদ্র সাহেব, কি মনে করে? বাহ, তোমাদের ঘরে আসতে হলে আর কিছু মনে করে আসতে হবে নাকি? না না, তা হবে কেন? কখনো আসো না তো তাই বললাম। ডাকছিলে কেন তাই বলো। রৌদ্র, তোর ভাবি বলছিল প্রিয়ার পড়াটা একটু দেখিয়ে দিতে পারবি? তা পারবো, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কিসের? পড়াও ভাই পড়াও,
পড়াতে গিয়ে যদি আমার বোনের মনটা জয় করে ফেলতে পারো তাহলে একটু সুন্দরী বউ জিতে যাবে। নিজের বোনকে নিজেই সুন্দরী বলছো? আচ্ছা ভাবি, তোমরা নিজেদের ঢোল নিজেরাও পেটো নাকি? আহা, পড়াতে পারবি কিনা সেটা বল। ওবারে সবাই খুব করে ধরেছে। ঠিক আছে। ভাইয়া, এই তোমার কাছে কিছু টাকা হবে? কত টাকা লাগবে? এই সপাচে হলেই হবে, একটা বই কিনতে হবে। ও, ওই যে মানি ব্যাগে আছে, ওখান থেকে 1000 টাকা নিয়ে যা। 1000 লাগবে না। নাও না ভাই, বলছে যখন নাও। তোমাদের বয়সী ছেলে মেয়েদের টাকা খুব প্রয়োজন হয় না। তো ভালোই নম্বর পেয়েছি, কার নোট করছিস? বলা যাবে না, টপ সিক্রেট। ভনিতা করো না, তোমার এই টপ সিক্রেট কি তা আমার জানা আছে। কি করে? তুমি যে রৌদ্র ভাইয়ের নোট করে ভালো সাথী হচ্ছ সে কথা সবাই জানে। আমাকে গোটা নোট দে না ভাই। ওর কাছ থেকে নোট পাওয়া এত সহজ না। ওর মানে এত দূর? বাজি বকিস না তো। আমি বলতে চাচ্ছিলাম যে রৌদ্র ভাই সহজে নোট দিতে চায় না। কদিন থেকে বাড়িতে আসতে বলছি, তাই আসছে না। তোমার বেয়াই, তুমি বললে বাড়িতে তো যাবে, আমাদের তো আর চোখে পড়বে না। কি ব্যাপার টিয়া, কেমন আছো? এই তো আছি কোনো রকম। আপনি কেমন আবেশ ভাই? আছি ভালোই। রুদ্রকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায়? এই যে চারপাশে ঝিকমিক করছে। তুমি যে কি না। আপনার বন্ধুটিকে আমিও খুঁজছি। মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল নাকি? আচ্ছা মামুন, তোমার তোমার সমস্যাটা কি? রুমার সঙ্গে তুমি এরকম ব্যবহার করতে কেন? আমাকে ক্ষমা করে দিন খালিজান, আসলে আমি হতাশায় ভুগছি। সারাদিন বাবা মার কথা শুনতে হয়। সেই জন্য তুমি রুমার সাথে খারাপ ব্যবহার করবে? তুমি বেকার, তো সেখানে রুমার দোষটা কোথায়? না, ওর কোনো দোষ নেই। তাহলে অযথা কেন তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করছো? খালিজান, আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি। তোমার চাকরি দরকার সে কথাটা আগে বললেই পারতে। মিছিমিছি একটা বাপ মা বড় মেয়ের সঙ্গে এরকম মিসবিহেভ করার কোনো মানে হয় না। ঠিক আছে, তুমি কাল সকালে আমার অফিসে এসো। I will try to find out a job for you. আব্বা, হ্যাঁ। এখনো চিন্তা করে দেখেন আমার লয়ে যাওয়াটা কি ঠিক হইব? আরে হেরা কইছে বলেই তো তোরে লয়ে যেতেছি। অহন থেকে তুই ঢাকা শহরে থাকবি। তাই আমার লেখাপড়া ঢাকায় করবি? কে ঢাকার মানুষে পড়ালেখা করে না? পরে তাই হ্যাঁ গো, অনেক পয়সা। আরে কে ওইসব চিন্তা তোর করণ লাগতো না, এটা চিন্তা করবো আশরাফ ভাই। পরে তো একটু লেখাপড়া শিখে বড় ভুল করছি, খালি কথা কথা তর্ক করাস। চল চল। আচ্ছা, তোমাকে বিয়ে করে কি আমি কোনো অন্যায় করেছি নাকি? অন্যায় তো করেছি। কি অন্যায় করেছি সেটা বলো। আমাকে বিয়ে করতে বারণ করেছিলাম, রেখেছিলেন আপনি আমার সেই অনুরোধ। সামান্য ব্যাপার নিয়ে তুমি আমার সঙ্গে মিসবিহেভ করবে? আপনার সাথে আমি মিসবিহেভ সারা জীবনই করব। কাউকে বুঝতে দেব না, শুধু আপনাকে জানাবো। এর কোনো মানে হয় না। তোমাকে আমার ভালো লেগেছিল বলেই তো আমি তোমাকে বিয়ে করেছি। এটা কোনো অন্যায় হতে পারে না। আমাকে বোঝাতে হবে না, আমি কারো থেকে কম বুঝি না। আপনি থাকুন আপনার মতো, আমাকে থাকতে দিন আমার মতো। আর শুনুন, আপনাদের বাড়িতে যেমন আমাদের সম্পর্কের কথা কেউ জানে না, দেখবেন আমাদের বাড়িতেও যেন কেউ না জানে। এই অনুরোধটা অন্তত রেখেন। কি বলছো? হ্যাঁ ভাবি, আমি পিয়ার মুখে সব শুনেছি। ভাবি, আমার মনে হয় কি রিয়া বোধহয় দীপের সঙ্গে ঠিক স্বাভাবিক আচরণ করছে না। কিন্তু দীপ তো কখনো কোনো অভিযোগ করেনি। ছেলেটা আসলেই ভালো ভাবি। আজকাল এমন ছেলে মেলা ভার। তারপরও মেয়েটা খারাপ ব্যবহার করছে। এই ব্যাপারে তো রিয়ার সঙ্গে কথা বলা দরকার।
এই রুদ্র, ঘটনা কি রে? কোনো ঘটনা না, অনেকদিন সবাই মিলে টিভি দেখি না, তাই তাই না মামা? তাই? ও, এই সবাই মিলে একটু আমার বসার সময় নেই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। আপা বসো তো, কাজ পড়ে আছে তো। বসো। আসসালামু আলাইকুম। এই যে আপদ এসে গেছে। আমাকে কিছু বললেন? না না না, আপনাকে কি বলবো? উনি বললেন আপদ এসে গেছে। ভাইজান এই যে আমার মেয়ে রূপালী, সালাম কর তোর বড় চাচা। উনি সালাম কর তোর বড় চাচি। সালাম কর। এগুলো তোর আরেক চাচা, বিশিষ্ট গায়ক। সালাম করতে হবে না। বাহ, অনেক বড় হয়ে গেছে তো, ভালো তো না? বসো তো, বসো, আমি খাবার ব্যবস্থা করছি, বসো। এটা রঙিন টেলিভিশন? হ্যাঁ হ্যাঁ, রঙিন টেলিভিশন, বসো। আমি যাই, আমার কাজ। বসো না আপা, একটু। কি ব্যাপার? সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি, কোনো সুবিধা স্বপনে মনে সাগর গড়েছি আমি। সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আছি। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগী নিরোদা চিরবন্ধ। আজ নেই যে গানে কোনো ছন্দ, হলো রাগী নিরোদা চিরবন্ধ। স্মরণের আলে আরে আলো দেবে অন্ধকারে খুঁজে মরেছি, ওই কতে পড়ে আছি আমি। সাগর পাড়ি দিয়ে কেন কতে পড়ে আছি। খুব ভালো গেছে তো। গানগুলো শুনেছিলেন? হ্যাঁ শুনেছি, তবে গানের কথা এখন নয়, এখন পড়ো। আপনি বলে যান, আমি শুনছি। কোম্পানিতে যখন তার পার্সোনাল ম্যানেজমেন্টের জন্য একটা পলিসি তৈরি করা হয়, তুই বেটা খবর দিছস আমি ওই বাড়িতে আছি, এই কারণে আমার থানা পর্যন্ত যাইতে হইল। না বস, আমি কই নেই, খালি থানা আর পুলিশ। বস, আমাদের এই লেনের ভবিষ্যৎ তো খুবই অন্ধকার। ঠিকই কইছস, এখন আর মাস্তানি কইরা এই লেনে পার পাউন জানা, বুঝছস? এখন ভাবতেছি অন্য কিছু করুন। কি করবেন ভাবছেন কিছু? না রে, এখনো কিছু ভাবি নাই, তবে ভাবতেইব। এখন না ভাইবা আর কোনো কিছুর মধ্যে হাত দেওয়া যাইব না। ওই গায়ক আর তো কোনো ব্যবস্থাই করতে পারলেন না। আর ওই বেটার কথা কইস না, ওই যে একটা মহাধুরন্ধর। আমার আগেই মনে হয়েছিল ওইকে সাতুলে ফাইসা জমে, ঠিকই ফাইসা গেছে। কিন্তু ওরে এইবার একটা সাইজ করতে, এইটার কোনো মাপ নাই। আমার গান কেমন হলো রে রুদ্র? গান গান তো ভালোই ছিল মামা, কিন্তু তোমার অ্যাপিয়ারেন্সটা সুবিধা ছিল না। তোমাকে দেখে মনে হচ্ছিল দেবদাসের চুনিলালের মতো। এই স্টাইল এখন চলে না। কি করতে হবে? কথা আছে না, প্রথম দর্শনধারী পরে গুণ বিচারী। তোমাকে গেটআপ পাল্টাতে হবে। এসব পাঞ্জাবি টাঞ্জাবি ছেড়ে তোমাকে মডার্ন পোশাক করতে হবে। কিন্তু গেট আপ পাল্টাতে হলে তো অনেক টাকার দরকার, টাকা কোথায় পাবো? মাকে বলছি, মাই ম্যানেজ করবে। তুই গিয়ে বল, আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। অসম্ভব, এত টাকা আমি মিজানকে দিতে পারবো না। আর তাছাড়া গানের সঙ্গে পোশাকের সম্পর্ক কি? গান কি ওর কাপড় চোপড় গাইবে, না ও গাবে?
মাত্র তো কয়টা টাকা, তুমি এমন করছো কেন? তার জন্য নিজের আত্মীয় স্বজন চাইলে তো ঠিকই দিয়ে দাও তখন। তুমি যে কি, তোমার সঙ্গে ইদানিং কথা বলাই মুশকিল হয়ে গেছে। রূপালী, আমি বাইরে যাচ্ছি। কাকায় রাগ করে কই গেল কাকি? কোথায় আবার যাবে? আসবে এক্ষুনি। হ্যালো, কে রূপালী মা? হ্যাঁ শোন, আমার আসতে দেরি হবে দেখে টেলিফোন করলাম। হ্যাঁ খবর কি? আব্বা, কাকা নাই। ভাইজান নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কান্নাকাটি করিস না, খারাপ, আমি আইতেছি, তাড়াতাড়ি আইতেছি। কি করলেন ভাইজান? আপনার আমি শেষ দেখাটা দেখে যেতে পারলাম না ভাইজান। এত ভালো বন্ধ খাইছিও না, মানে কেটে খাইবো, কি করবো ভাইজান? আমি কি করলাম ভাইজান? লোকে দেখো আপনার শেষ দেখাটা দেখে যেতে ভাইজান না। ওরা আছে আমাদের আশেপাশে, চেনা চেনা মুখ, চেনা চেনা মুখ, চেনা চেনা মুখ, চেনা চেনা মুখ। ওরা আছে হৃদয়ের বড় কাছে, চেনা চেনা মুখ, চেনা চেনা মুখ, চেনা চেনা মুখ, চেনা চেনা মুখ। ওরা হাসতে জানে। এই যে একটা দামি কথা কইছেন রইস ভাই, দেখতে হইব না শিষ্য ডাকাত। তুই ঠিকই কইছিলি রইস, মায়ায় জড়ে গেলে ওই বাড়িতে আর চুরি করন যাইব না। মন দেখতাছি তোর কথাটাই ঠিক। তো এখন করবেন নাকি? অন্য জায়গায় যাইবেন নাকি? ভাবতাছি, ভাইবা দেখি কি করন যায়। ভাবেন? ওই যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কাজল, তুইও দেখি কথায় কথায় কোটে শুনবেন। ওস্তাদ তোরা না আমি যে আপনি চুপ থাক। যে চুপ। বেআইন সাহেব, জি জি, আসসালামু আলাইকুম। ডাক্তার কি বললো? ডাক্তার বললেন রিয়ার টনসিল অবস্থাটা ভালো না, অপারেশন করাতে হবে। অপারেশন কবে করবে কিছু বলেছে? এই সামনের সপ্তাহে করাতে হবে। এখন ওষুধ দিয়েছেন, সেগুলো খেতে বলেছেন। মেয়েটা অসুস্থ হয়ে আপনাদের অসুবিধায় ফেলে দিল। না না, কি বলছেন বেয়ান? বৌমা আমার মেয়ের মতো, ও নিয়ে আপনি ভাববেন না। জি, দেখি আজকে আমি আসবো ওকে দেখতে। ঠিক আছে, রিয়াকে দেবো, কথা বলবেন? না না, ঠিক আছে। জি জি জি, আচ্ছা, খুদা হাফেজ। মা ডেকেছিল আমাকে? হ্যাঁ শোন, এই রূপালীকে একটু ঢাকা শহরে ঘুরে দেখানা বাবা। মা আমি পারবো না। মেয়েটা কখনো আসেনি ঢাকায়, প্রথম এলো, তো দেখাতে হবে একটু ঘুরিয়ে। তুমি অন্য কাউকে বলো। আর কাকে বলবো, কে আছে? বৌমার তোর কথাই তো বললো। ঠিক আছে। আব্বা, বাড়ি যাবেন কবে? আরে এত তাড়াতাড়ি যাও না, কি হইলো? আইসোস কয়েকদিন বেড়া, হের পরে যাবো। কেন, তোর কি এখানে ভালো লাগতেছে না? না, এভাবে মানুষের বাসায় থাকাটা ঠিক না। হ্যাঁ দেখতো কেডাইলো, যা দেখ। হ্যাঁ, তুই বর সাথে দেখছি। কাকে চান? আমি রুদ্রের কাছে এসেছিলাম, ও কি বাসায় আছে? জি আছে, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আসেন। মামা, মামা,
স্টাইলে গান গাও তাতে তোমার পপুলারিটি হবে না, এই স্টাইল বদলাও। কি করবো? দেখো না এখনকার জনপ্রিয় গায়করা কিভাবে গান গায়, তাদের ফলো করো। তোর কথা কিছুই বুঝলাম না। বুঝলে না? ধরো তুমি টিভিতে গান গাইছো, হ্যাঁ, এটা তোমার মাইক্রোফোন, হ্যাঁ, এবার মাইক্রোফোনটা এক হাতে ধরবে আর গানের ছন্দটা তুমি শরীরে তুলে আনবে, এইভাবে এইভাবে তুলে আনবে। তারপর এক পা এদিকে উঠাবে, এক পা এদিকে উঠাবে, এইভাবে প্র্যাকটিস করবে। এইভাবে না? আচ্ছা ঠিক আছে। রথি ভাই, হ্যাঁ, আপনার কাছে আপনার এক বন্ধু এসেছে, আপনাকে ডাকছে। এই সময় আবার কে এলো? যা বিদায় করে দে। মনে হয় আবির এসেছে। মামা তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি আসছি। রিয়া, তোমার তো অপারেশনটা আগামী সপ্তাহে হওয়ার কথা। হ্যাঁ, তো না মানে সমস্যা হয়েছে কি, আগামী সপ্তাহে আমার আবার অফিসের কাজে একটু ব্যাংকক যাওয়ার কথা। তোমাকে এই অবস্থায় রেখে আমি যাই কি করে বলতো? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনার যাওয়া আপনি যান। এটা কোনো কথা হলো? তোমাকে এই অবস্থায় রেখে আমি যাই কি করে? আপনি ছাড়াও এ বাড়িতে অনেকে আছে আমাকে দেখবার জন্য, আমার কোনো সমস্যা হবে না, আপনি যান। দেখি এমডি সাহেবের সঙ্গে কথা বলে দেখি ট্যুরটা ক্যান্সেল করতে পারি কিনা। না হলে তোমাকে নিয়েই ব্যাংকক যাবো, ওখানেই অপারেশন করাবো। টনসিল অপারেশন কোনো মেজর অপারেশন না যে বিদেশে যে করতে হবে। আপনি অফিসে যান। এবার তো অনেকদিন পরে এলে, তাই না? জি, তা বছর তিনেক তো হবেই। স্ত্রী কন্যাকে রেখে এত দূরে থাকতে খারাপ লাগে না? জি লেগেছে। তো লেগেছে তো আসেনি কেন? আসতে তো চেয়েছি ভাইজান, কিন্তু আভাই তো নিষেধ করেছে। আবার নিষেধ করেছে? আবার নিষেধ করবে আর তুমি আসবে না, এটা কোনো কথা হলো? আমি আবার কবে নিষেধ করলাম? বাজে কথা বলো না তো। তুমি তো আব্বুকে আসতে মানাই করে দিয়েছো, কারণ মেয়েটাকে কতদিন দেখিনি, ওর জন্য খুব খারাপ লেগেছে। এবার যাওয়ার সময় শুভা এবং আভা দুজনকে সঙ্গে করে নিয়ে যাবে। এভাবে দূরে দূরে থাকাটা ভালো না। জি ভাইজান, আপনার কথা মতো সব ব্যবস্থা করে এসেছি। এবার যাবার সময় ওদের নিয়ে যাব। রিয়া, সুখবর আছে, সুখবর আছে। এমডি কে বলে আমি আমার ট্যুরটা ক্যান্সেল করলাম। এইসবের কোনো দরকার ছিল না। আমার জন্য আপনার ট্যুরটা ক্যান্সেল করা ঠিক হয়নি। কি বলছো তুমি? তোমাকে এই অবস্থায় রেখে আমি বাইরে যাব কি করে? আপনার সমস্যা হবে না? কিচ্ছু হবে না, ও সবাই ম্যানেজ করবে। আগে তুমি সুস্থ হয়ে নাও, ওগুলো পরে দেখা যাবে। রেস্ট করো এখন। এখানে আসার সময় তাহলে পেয়েছেন? এ কথা বলছে মানে? আপনাকে তো আজকাল আবার এই জায়গায় সে জায়গা ঘুরতে হয়। তার মানে? কেন? কাল আপনি জাদুঘরের সামনে যাননি? সঙ্গে একটা মেয়ে ছিল না? ও, তুমি
রূপালীর কথা বলছো? রূপালী নামটা যেন খুব আবেগের সাথে বললেন। খুব ভালো মেয়ে জানো, সম্পর্কে আমার চাচাতো বোন হয়, রাজ্জাক চাচার মেয়ে। এত ভালো মেয়ে আমি খুব কম দেখেছি, খুব প্র্যাকটিক্যাল। ওই মেয়ের সম্পর্কে এত কিছু জানা হয়ে গেছে। গুড, ভেরি গুড। রুদ্র ভাই, আজ আর ভালো লাগছে না, আর পড়বো না। হ্যালো, কাকে চাচ্ছেন? হ্যাঁ, কোন ক্যাসেট কোম্পানি বলেন? সুরবাণী ক্যাসেট কোম্পানি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? ও, মিজান মাহমুদকে চাচ্ছেন? আচ্ছা, একটু ধরুন, একটু ধরুন। মিজান, মিজান, তোমার টেলিফোন। কে টেলিফোন করলো? ওই সুরবাণী ক্যাসেট কোম্পানি থেকে তোমাকে চাচ্ছে। কি বাণী? সুরবাণী। ও হ্যাঁ, সুরবাণী। হ্যাঁ হ্যাঁ, ওকে, কথা বলো তুমি। ভাই। হ্যাঁ, এখন কত ক্যাসেট কোম্পানি ফোন করবে? তো করবেই। হ্যাঁ, কথা বল। হ্যালো, হ্যাঁ বলছি, কবে? না না, এই মাসে তো শিডিউল হবে না। আচ্ছা দেখি, ঠিক আছে, ম্যানেজ করব, তবে পেমেন্টটা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, রাখি। কাল বোমার অপারেশন, আমি হাসপাতালে থাকতে চাইলাম, দীপ নিষেধ করলো। কেন ভাইয়া নিষেধ করলো কেন? বললো ও নিজেই নাকি হাসপাতালে থাকবে। ভালোই তো, ভাইয়া থাকলে তো কোনো সমস্যা নাই, সবকিছু তো ঠিকঠাক মতো হবে। তোর অফিস আছে না? ও তুমি চিন্তা করো না, ভাইয়া ঠিকই ম্যানেজ করে নেবে। ঠিক আছে। শরীর খারাপ হচ্ছে? তাহলে তুমি কাঁদছো যে? তুমি এত ভালো কেন? তোমার জন্য। ওরা আছে আমাদের আশেপাশে, নাচে নামু, নাচে নামু, নাচে নামু, নাচে নামু। ওরা আছে আমাদের আশেপাশে, নাচে নামু, নাচে নামু, নাচে নামু, নাচে নামু। ওরা আছে হৃদয়ের বড় কাছে, নাচে নামু, নাচে নামু, নাচে নামু, নাচে নামু। ওরা হাসতে জানে,
নামু চেনা চেনামু ওরা আছে হৃদয়ের বড় কাছে চেনা চেনামু চেনা চেনামু চেনা চেনামু চেনা চেনামু ওরা সুখের ভুবন রচনা করে বেদনার ভাষাগুলো আড়ালে করে ওরা সুখের ভুবন রচনা করে বেদনার ভাষাগুলো আড়ালে করে আছে টানার মতো প্রিয় কিছু ওরা আছে আমাদের আশেপাশে চেনা চেনামু চেনা চেনামু চেনা চেনামু চেনা চেনামু কটায় আসবে? কেন বলতো? একটু বেড়াতে যেতে চেয়েছিলাম। এটা কোনো সমস্যা না, তুমি যখন আসতে বলবে আমি ঠিক তখন চলে আসবো। তাহলে ঠিক 6টায় চলে আসবে। ঠিক 6টায় নয়, আমি 6টার আগেই চলে আসবো, তুমি রেডি হয়ে থাকো, ঠিক আছে? তা তো থাকবো, কিন্তু কাজের চাপে আবার ভুলে যাবো না তো? আরে না, আমি সব কিছু ভুলে যেতে পারি, কিন্তু তোমার কথা অসম্ভব, ইম্পসিবল। থাক থাক, অত কথার দরকার নেই। সময় মতো না আসলে আবার কিন্তু মজা দেখাবো। তার মানে? আপনি শুনতে ইচ্ছে করে আবার? মাই গড, না না, মাপ চাই, দরকার নেই। আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। এসো। হ্যালো, হ্যাঁ শুনেন, রেকর্ডিং কটায়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি পৌঁছে যাবো। ওকে, রাখি। পর মন দিয়ে পর, কোনো না কোনো দিকে একজন মানুষকে বড় হতেই হয়। আমি কি তোমার মতো বড় হতে পারবো? চেষ্টা এবং সাধনা থাকলে সব হয়। আমাদের ধর একদিন সবাই কত অবহেলা করত, কিন্তু আত্মবিশ্বাস ছিল আমার। আমি কি সবসময় তোমাকে উৎসাহ দেইনি? দিয়েছিস, আরেকজন দিয়েছে, সে আমার আব্বা। বাবা মার মৃত্যুর পর আপার কাছে আছি। মায়ের মতো স্নেহ দিয়ে আপা আমাকে আগলে রেখেছে। মামা, মামা মন খারাপ করো না। এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না রে। মাঝে মাঝে
হ্যালো, জি জি বলুন। ও মিজান সাহেব তো বাড়িতে নেই। জি ঠিক আছে, আমি এনে বলে দেব। আচ্ছা, খুদা হাফেজ। মিজানকে বলো আলাদা একটা ফোন নিতে, ওর তো সারাক্ষণই একটা টেলিফোন দরকার। কেন, তোমার হিংসে হচ্ছে নাকি? আরে আমার হিংসে হবে কেন? এ তুমি কি বলছো? আমি কি গায়ক নাকি যে ওকে হিংসে করতে যাব? তাহলে ওভাবে বলছো কেন? বলছি যে তোমার ভাই সারাক্ষণ টেলিফোনটা এনগেজ করে রাখে, ওর জন্য কেউ টেলিফোন করতেও পারে না, কেউ ধরতেও পারে না। হ্যাঁ, আমার ভাই সারাক্ষণ টেলিফোন এনগেজ করে রাখবে, কারণ ও এখন নামকরা জনপ্রিয় গায়ক। সারাদিন বিভিন্ন জায়গা থেকে নানা লোকে ওকে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইবার জন্য অনুরোধ করে ফোন করে, ওর ফ্যানরা ওকে ফোন করে, আর সাংবাদিকরা তো আছেই, সুতরাং ফোন এনগেজ থাকবেই। তাহলে ওকে একটা মোবাইল টেলিফোন নিতে বলো। আজকাল তো এটা ম্যাচ বক্সের মতো সবার পকেটে পকেটে থাকে। সময় হলে ঠিকই নেবে, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। বেশ। আপা, আপনার পড়তে কেমন লাগে? বালাই তো লাগে। তোর কেমন লাগে? গরিবের আবার ভালো মন্দ আসেনি। আছে না, আমিও তো তোর মতোই, তারপরে তো পড়ছি। পড়েন পড়েন, মাইয়া মাইন্সের পড়াশোনা করুনটা দরকার। রাইট, তুই এখন কথা করতে শিখেছিস না? আমার চোখ কান সব সময় খোলা থাকে। চোখ কান খোলা থাকলে সব কিছু শিখন যায়। রূপালী, তোর ভাবি কোথায়? কাকে দিবে? ডেকে দেবো ভাইয়া? না না, ডাকতে হবে না। এক কাজ কর, তোর দুজন এখান থেকে যা। হ্যালো, শোনো, একটু ঝামেলা হয়ে গেছে। অফিসের কাজে আটকে গেছো, আসতে পারছো না, এই তো? হ্যাঁ, কি করে বুঝলে? বলেছিলাম না আসতে পারবে না। ইয়ে, সরি, শোনো, আরেকদিন যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, আরেকদিন আপনি একাই যেন, আমার সাথে যাওয়া লাগবে না। খেপছো কেন? আচ্ছা শোনো না, ওই আমি একজন লোককে পাঠিয়েছি, বুঝলে, এতক্ষণের মধ্যে বাসায় চলেও গিয়েছে। ওই ড্রয়িং রুমে একটু খুঁজে দেখো তো ভদ্রলোক এলেন কিনা। ঠিক আছে, দেখছি, রাখি। আমি তুমি না? কি আশ্চর্য, আশ্চর্য না? চলো 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 চলো। হ্যালো, তোকে বল ইমরান, কি করবো সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম। কোন কি করবেন? আন্দাজ করবে। ধরতে পারছি না। আপনার মনের কথা যদি কইতে পারতাম তাহলে তো আমরাই বস হইতাম। এই তো এইবার একখান বুদ্ধিমানের কথা কইছ। বস করবেনটা কি? এইবার আমি জ্যোতিষমু মানুষের ভাগ্য গুণ। ওস্তাদ, হ্যাঁ চলে আমরা জায়গা বদল করি। হ্যাঁ, এইভাবে বসে থাকতে আর ভালো লাগতেছে না। আরে আমরা হইলাম গিয়া শোর, আরে শোরে এইভাবে বইয়া খাওয়াটা ঠিক না। এইভাবে বইয়া থাকলে দেখবেন একদিন চুরি করুনটাই ভুলে গেছে। হ্যাঁ ওই বেটা, আমি কি তো না না যে না তয় আমি কি তোরাই ক, আপনি আমাকে ওস্তাদ, তয় আমি যখন ওস্তাদ এসব নিয়ে তোকে মাথা না ঘামাইলেও চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আমি কইতেছিলাম কি, চলে আমরা এই জায়গা বদলাইয়া ঢাকা ছেড়া দিনাজপুর জায়গা। এইটা তুই ঠিকই কইস, ঢাকা ছেড়া আমাকে দিনাজপুর যেমন লাগবই। তো আমি ভাবতেছি রাউনের আগে আমাকে আসল পরিচয়টা মামারে দিয়া তারপর যাবো। মামায় যেমন ভালো গান গায়, মানুষ তো খুবই ভালো। শুধু মামায় না,
ওই বাড়ির সকল মানুষই ভালো, আর এর কারণেই তো আমি ওই বাড়ির সকলের কাছে মাপ চাইয়া তারপর যাবো। হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন। থ্যাংক ইউ। একটু হাতটা রাখেন, একটু হাতটা, হ্যাঁ একটু ভাব নিয়ে প্লিজ। থ্যাংক ইউ। চশমাটা একটু খোলেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ডিজন সাহেবের তো ছবি উঠেছে কেন? ওনারা মামার সাক্ষাৎকার নিতে এসেছে, ছবি সহ ওই সাক্ষাৎকার পত্রিকা ছাপবে, তার ছবি তুলছে। চাচা চলেন আমরা অন্য ঘরে যাই। কেন? আমি এখানে থাকলে অসুবিধা কি? অসুবিধা আছে তুই জানতো না? না থাকি এখানে, দেখি উনি ইন্টারভিউ কি করে শুনে। আপনি কি কোন শুনি না? তো ভালো ইচ্ছে। মামা চাচা থাকুক না, তুমি তোমার কাজ করো। তুই যখন বলছিস থাকুন। হ্যাঁ তাদের করুন, আমার একটা রেকর্ডিং আছে। আচ্ছা, আপনি কোন ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? যে গানে জীবনের কথা আছে, মানুষের সুখ দুঃখের কথা আছে, সেসব গানে। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করবো আপনাকে। না আই মিন পাঠকরা চাচ্ছে আর কি। ঠিক আছে করুন। আপনি কি খেতে ভালোবাসেন? ও আলু ভর্তা, ডাল, ইলিশ মাছ ভাজা। কি কর মিথ্যা কথা? হ্যাঁ, মাংস খাই যায় শরীরে ফুলে কি করছো? আমি কাউ ভর্তা ভাজি আর মাছ। আচ্ছা আপনি একটা কি কেন কেন? আপনি কতদিন আমার সাথে খেয়েছেন যে জানেন সবকিছু? না আমি যখন আইসি খাইতে দেখছি তখন তো দেখছি মাংস খা। চাচা হ্যাঁ চলেন না আমরা একটু পাশের ঘরে যাই, একটু কথা আছে আপনার সাথে, আসেন। ও তাই? হ্যাঁ আচ্ছা চলো। Anyway, আপনি অবসরে কি করেন? অবসরে শিশুকালের স্মৃতিতে আচ্ছন্ন হয়ে। আচ্ছা, আপনি কি ধরনের স্বপ্ন দেখতে ভালোবাসেন? আমি কি স্বপ্ন দেখতে ভালোবাসি? হ্যাঁ, মাদারীপুরের হাউসবি গ্রামের শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটছি, এই স্বপ্নটি দেখতে আমি বেশি ভালোবাসি। আপনার সেই বিখ্যাত প্রবাদটি বলুন। হ্যাঁ, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আচ্ছা, এবার আমার শেষ প্রশ্ন করুন তাড়াতাড়ি। আপনি বিয়ে করছেন কবে? ভাবি আমরা আগামী সপ্তাহে চলে যেতে চাচ্ছি। আগামী সপ্তাহে যাবেন? যাবেন সেটা তো ভালো কথা, কিন্তু ভাই সুভাকে যে বছরের মাঝখানে নিয়ে যাবেন, ওর ভর্তির কোনো সমস্যা হবে না? আসলে এটা তো আমরা একদম ভেবে দেখিনি, এটা তো বিরাট সমস্যা। ভাবি ঠিকই বলেছে। আসলেই তো একটু বিরাট সমস্যা। বিদেশে বছরের মাঝখানে ভর্তিটা খুব ঝামেলার ব্যাপার। আমি কিন্তু যাব না, আমি তোমাদের সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি করবে ভেবে দেখেছো? আমার মনে হয় ওরা আপাতত থাক, সুভার ভর্তির ব্যবস্থাটা করে তারপর নিয়ে যাবো সবাই। হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো হবে। জি খালা, খুব ভালো আছো মামু? জি ভালো আছে। কি ব্যাপার এত সব কি? প্রথম মাসের বেতন পেয়েছি তো, তাই আপনাদের জন্য কিছু নিয়ে আসলাম। এসব আনার কোনো দরকার ছিল না, শুধু শুধু এসব নিয়ে এসছে। কি যে বলেন খালাম্মা, আপনাদের চাকরিতে আমি নতুন জীবন পেয়েছি, না নিলে কিন্তু আমি কষ্ট পাবো। রুমা, তুমি মামুন রাতে কিন্তু খেয়ে যেও। ঠিক আছে খালা। চুপ মেরে বসে আছিস কেন? সমস্যা কি? না কোনো সমস্যা না, এই এমনি এই পরীক্ষার কথা ভাবছিলাম। মনে হয় না, তুমি অন্য কোনো কথা ভাবছো। কি করে বুঝলি? যায়, বোঝা যায়। বন্ধু, তোমার যে দশা হয়েছে তা দেখে যে কেউ বুঝবে যে তুমি
কোন বিষয় নিয়ে গভীর চিন্তায় ডুবে আছো? প্রিয়ার কথা ভাবছিস? আরে না, লুকোচ্ছিস কেন? এখানে লুকোচুরি কি আছে? আপনারা এখানে আর আমি সারা ডিপার্টমেন্ট খুঁজে আসছি। আপনাদের বলছো কেন? তুমি তো আর আমাকে খুঁজছো না, খুঁজছো রৌদ্রকে। নাও, ওর সঙ্গে কথা বলো, আমি চললাম। আবির ভাই দাঁড়ান। আপনার বন্ধুটি ভুল বুঝে চলে গেল। সত্যি কি ভুল বুঝে চলে গেছে? ভাইজান ভালো আছেন? কে আপনি? আপনার তো চিনবার পারলাম না। মগো চিনতে পারলেন না? ওই যে আপনার লগে এক রাত আগতে আসছিলাম। কি দেখেছিলে সেদিন? হ্যাঁ হ্যাঁ, করছি আর কি। তোমার কেমন চলছে? কটা ক্যাসেট বেরোনো তোমার? বেশ চলছে। রাখি তাহলে, রেকর্ডিং আছে। আসসালামু আলাইকুম মামা। তোমরা কি ব্যাপার? আমরা আপনার কাছে মাপ চাইতে আসছি মামা। মাপ চাইতে এসেছো? কেন? তোমরা তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করোনি এবং কোনো অন্যায় করোনি, মাপ চাইতে হবে কেন? আছে, কারো আছে মামা। ওই বেটা ওস্তাদ তুই না নি আপনি চুপ কর। আচ্ছা মানে কইতে দি কোন ওস্তাদ আপনি কোন? মামা লজ্জার কথা, আমরা তিনজনই আসলে চোর মামা। চোর? এই আমি ওস্তাদ, ওরা সাগরেদ। যে কেন চুরি করো কেন? মামা আমরা ওই একটা বাড়ির সামনে কিছুদিন ঘোরাঘুরি করে খোঁজ খবর করি, তারপর আসল আমরা সারি। এই আপনাকে বাড়িতে আমরা চুরি করবো ঠিক করছিলাম মামা। তোমরা চোর, তাহলে তোমরা এটা ভালো ভালো কাপড় চোর পরে আছো কেন? মামা এই সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য। এই রইস এই কথাটা ঠিকই কইছে মামা। এই আমগো পূর্বপুরুষেরা লুঙ্গি পরে শীত কেটে চুরি করতো, আমরা এই সময়ের সাথে বদলাইছি, কম্পিউটার যুগে তাল মিলিয়ে চলি, তাই মামা। তার মানে কম্পিউটারাইজ চোর? সাংঘাতিক। তবে মামা একটা ভালো কাজ পাইলে আমরা এই খারাপ কাজটা করতাম না। জি মামা। ঠিক বলছো? জি জি। ঠিক আছে, তোমরা যখন আমার কাছে এসছো আমি তোমাদের কাজ দেব, তবে একটা শর্তে। শর্তটি হচ্ছে তোমরা যে চোর এই কথা এই বাড়ির কেউ যেন না জানে, কারণ আমি চাই না তোমাদের নষ্ট অতীত কেউ জানো। ঠিক আছে? জি জি মামা। এই ওস্তাদ তোরা না আমি আপনি আগে আমারে সালাম করতে দে, তোরা পরে করতে। আচ্ছা করেন। রুদ্র, তোমার পরীক্ষা যেন কবে? এই তো আন্টি, সামনের মাসে। আচ্ছা রুদ্র, প্রিয়াকে পড়াতে গিয়ে তোমার নিজের পড়ার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, সমস্যা হবে কেন, বরং ওকে পড়িয়ে আমারই উপকার হচ্ছে। পুরনো পড়াগুলো ঝালাই করে নিতে পারছি। শোনো, আজ কিন্তু তুমি আমাদের সাথে খেয়ে তারপরে যাবে। আর একটা কথা তোমাকে বলবো ভাবছিলাম, ইদানিং প্রিয়ার জন্য খুব ভালো বিয়ের প্রস্তাব আসছে। কি যে করি, রিয়াও এখানে নেই, রিয়া থাকলে ওর সঙ্গে আলোচনা করা যেত। আন্টি এখনই কি ওর বিয়ে দিবেন? আগে অনার্স পরীক্ষাটা শেষ করুক, তারপর না হয় বিয়ের কথাটা ভাবতেন। রোজ তো ঠিকই বলেছে ভাবি, অনার্সটা শেষ করতে দাও। অনার্স শেষ হতে তো আরো 3 বছর বাকি, ততদিনে সুভাই বিয়ের বয়স হয়ে যাবে। আমি ততদিন বসে থাকবো নাকি? প্রিয়া
পাগল মেয়ের কথা শোন। এসো। কি বিয়ের জন্য পাত্র দেখবে নাকি? আপনি যে কি এসে রূপালি বসো। ভাবি আপনার কি শরীর খারাপ? কেন বলো তো? না কেমন যেন দেখাচ্ছে সেজন্য বললাম। অসুস্থ, তবে অন্যরকম। বুঝতে পেরেছি। কি আপনার অবস্থা আর দেয়ালের ওই ছবি দেখে যাই এই সুখবরটা সবাইকে দিয়ে আশ্চর্য। কি মা রূপালী, কিছু বলবে? কাকি একটা খবর আছে। কি খবর মা? দীপ ভাইয়ার না সন্তান হবে। হ্যাঁ, সে কি তাকে খুশি একটা খবর তো জানালো না আমাদের। এই খবর কি বৌমা এসে তোমাকে দেবে নাকি? তাই তো, তার কথা মানিও না যে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। এই শুনো, বাবাকে একটু ধরো না। আমি এখন অফিসে যাচ্ছি, রেডি হচ্ছি, দেখছো না? তাহলে তোমার নাস্তাটা দেবে কে? ওটা তৈরি করতে হবে না? ধরো। আচ্ছা ঠিক আছে, এই যে, এটা হাতে রাখো। বাবা এই কোথায় গেলে? বাবু আমার কাপড় ভিজিয়ে দিয়েছে। বাবা দাঁড়া বাবা, ও কোথায় গেলে? এই শোনো মা এই দেখো বাবা কাপড় ভিজিয়ে দিয়েছে। না না না, বেশ করেছে। বাবা হচ্ছে পেটে সহ্য করবে না। ভালো করেছে। রোদ্র কি কোনো বেরোচ্ছিস? হ্যাঁ মামা, অফিসে যাচ্ছি। কেন, কিছু বলবে? আচ্ছা, আমি ভেবে পাই না তোর চাকরি করার কি দরকার ছিল? চাকরি না করলে খাবো কিভাবে? ও সেটাও ঠিক, তুই তো আবার সংসার টংসারও করবি। কিন্তু আমি তো একজন বিশ্বস্ত সঙ্গী হারাবো। মামা, চাকরি আমি এই দেশে এবং এই শহরেই করছি, তাও 9টা 5টা অফিস। বাকি সময় তো বাড়িতেই থাকছি। বরং তোমাকে আমি ঠিক মতো পাই না। ঠিকই বলেছিস, আমি আমাকেই ঠিক মতো পাই না, তুই পাবে কি করে? হ্যাঁ ভালো কথা। এই আমার সেক্রেটারি এবং তার সঙ্গী দুজনকে দেখেছিস? হ্যাঁ, সকাল থেকে তো ড্রয়িং রুমে বসে আছে। কেন, তোমার সাথে দেখা নেই? না না, আমি জেনে আসি যে আজ কি কি প্রোগ্রাম আমার আছে। মামা, আমার বন্ধুরাও কিন্তু তোমার গানের ভক্ত হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কি এই মিয়া, তোমার কইছি আমার কাকা ডাকবা না? কথা কানে যায় না? যায়, খুব যায় কাকা। তাহলে এইবারে সবাই যে আপনার কাকা কল ভাল লাগা। বাচ্চা ছেলে খুবই সত্য কথা বলছে। যাই হোক, সব ঠিক আছে, কিন্তু তোমরা আমার চাচা না, ইয়ে বাইক হয়ে ডাকবা। বসো। কি নিয়ে কথা হচ্ছে? কিছু না, না না স্যার, কোনো সমস্যা নাই স্যার। সমস্যা না থাকলেই ভালো। জি জি, বসেন ভাই সাহেব। ঠিক আছে। শোনো, আজকে আমার কি কি প্রোগ্রাম? তেমন কিছু না, ওই 11টায় রেকর্ডিং, আর ওই 3টার সময় দুজন ভদ্র মহিলা ফোন করছিলেন, তাদেরকে সময় দিচ্ছি আপনার সাথে কথা বলবেন। শোনো, আমাকে জিজ্ঞেস না করে কোনো ভদ্র মহিলার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট করবে না। আই ডোন্ট লাইক ইট। চাকরি কিন্তু যাবে, আই টেল ইউ। সরি স্যার। আর শুন না, তারপরে তোর মামা অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিলেন, পরশুদিন আসছে। মামা আসলে খুব ভালো হবে, নতুন নতুন ডিশ রান্না করে তাকে খাওয়ানো যাবে।
তোমরা তো আমার রান্নার মর্যাদাই বুঝলে না। দেখবে মামা কত প্রশংসা করে। আপু কিছু ঠিক করেছো? কি কি রাখবে? চুপ কর ভাবি, কামাল ভাই তো অনেকদিন পর দেশে ফিরছেন, তাই না? কিন্তু এবার তিনি তার ছেলে রাহাতকেও সঙ্গে নিয়ে আসছেন। তাই বুঝতে পারছি না হঠাৎ করে কেন তিনি এতদিন পর আসছেন। তুমি এতটা ভাবছো কেন? প্রিয়া, শুভা, তোমার ঘরে যাও তো, একটু কথা আছে। যাও না। যাও আপু। তুমি বলছিলে না ভাবছি কেন? ভাবছি এই কারণে যে ভাইজান বলছেন রাহাতের বিয়ে দিতেন। আমার মনে হয় কি উনি বোধহয় প্রিয়াকে মিল করে কথাটা বলেছেন। রাহাত তো খুব ভালো ছেলে, সমস্যা কোথায়? সমস্যা আছে, বাইরে থাকে আমার ছেলের সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো না। আসেন আসেন ভাই, বসেন বসেন। জ্যোতিষ সাহেব এখন ধ্যানে মগ্ন আছেন, আপনারা একটু বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন বসেন। না না, আমরা বসার সময় নাই, যা করা তাড়াতাড়ি করেন। এই প্রস্তুত কি তোরা দুইজনে না আমি? চুপ কর। আচ্ছা কাকা, আপনার মনে হয় আগে কোথায় দেখছি। জ্যোতিষেরা হচ্ছে মানুষের আপনজন প্রিয়জন, তাই তাদের দেখলেই চেনা যায়। হাত? হ্যাঁ, হাত কেন? জ্যোতিষের চেম্বারে এসেছেন, হাত দেখাবেন না? সমস্যা তো আমাদের না, আমাদের মামা। মামা মামা গান গায়, আমরা শুনি। খুব ভালো গান গায় মামা। মামা বর্তমানে আপকামিং সুপারস্টার গায়ক। মামার ওই গ্রহ নক্ষত্রের অবস্থান জানার জন্য আসছি। জি, সমস্যার সমাধান দিতে পারবেন? সমস্যার সমাধান একেবারে ক্লিয়ার। সমস্যার সমাধান, সমস্যার সমাধান দেশের বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী গুণী বরেণ্য ব্যক্তিদের আমার কাছে আসতে পারে। তাদের না দেখেই আমি ভাগ্য গণনা করে থাকি, বুঝতে পেরেছেন? না দেখি? হ্যাঁ, শুধু আংটি লাগবে। কিন্তু ওই মামা তো 10 আঙ্গুলে 10টা আংটি আছে। এই আংটি পরবো কোন জায়গায়? এই প্রস্তাব তোরে না আমি। আপনি চুপ কর। আচ্ছা, আপনি বলেন কাকা। এক আঙ্গুলে 2টা আংটি পড়বে, তাতে আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এইটা হতে পারে। এই আংটির হাদিয়া কত? হাদিয়া সবার কাছ থেকে নেই 7,000। 7,000 টাকা? আহা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা 5,000 দিলেই চলবে। হবে? হবে না মানে একেবারে নির্ঘাত হবে। এয়ারপোর্টে গাড়ি পাঠাতে দেরি হলো কেন? কোন জিনিস সিরিয়াসলি নিতে শিখলি না এখনো। কতক্ষণ অপেক্ষা করেছি জানিস? বাবা, বেশিক্ষণ তো অপেক্ষা করতে হয়নি, মাত্র 10 মিনিট দাঁড়িয়ে থেকেছি। তুই চুপ কর, বলেছি না বেশি কথা বলবি না। ভাইজান, গাড়ি আসলে ঠিক সময় গিয়েছিল, রাস্তায় গাড়ি একটু কি সমস্যা হতে একটু দেরি হয়ে গেছে আর কি। একটু মানে 10 মিনিট? 10 মিনিট অনেক সময়। কামাল ভাই, আপনি যান, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিন। তুই আভানা জি। এখানে থাকো নাকি? দিস ইজ ভেরি ব্যাড। বিয়ের পর মেয়েদের স্বামীর সংসারে থাকা উচিত, ভাইয়ের সংসারে থাকা ঠিক না। ভাইজান, ভেতরে আসো, ফ্রেশ হয়ে নিন, তা আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, এসো। ঠিক আছে, এসো। চলো। কি পড়ছো? আরে রাহাত ভাই, কি মনে করে? ঢাকা শহর তো আমি চিনি না, কষ্ট করে যদি একটু আমাকে ঘুরিয়ে দেখাবে? কেন নয়, আপনি যান, আমি রেডি হয়ে আসছি। এক্ষুনি? হ্যাঁ।
নামু নাচে নামু নাচে নামু নাচে নামু ওরা আছে হৃদয়ের বড় কাছে নাচে নামু নাচে নামু নাচে নামু